নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী আমাদের তাৎক্ষণিক প্রেস কনফারেন্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা সামগ্রিক নির্বাচন এবং ফিডব্যাক নিয়ে আনুষ্ঠানিকভাবে আরও একটি প্রেস কনফারেন্স করবো ইনশাল্লাহ। আপাতত নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী তাৎক্ষণিক আমাদের অনুভূতি ব্যক্ত করবার জন্য এই আয়োজন। পরবর্তীতে আমরা বিস্তারিত এবং আপনাদের অন্যান্য প্রশ্ন সহ সামগ্রিক প্রশ্নের উত্তর আমরা পরবর্তী প্রেস কনফারেন্সে দেবো ইনশাল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে দেখেছেন রাষ্ট্র নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব পদে যাদেরকে যোগ্য মনে করেছেন ভোট দিয়েছেন এবং অধিক সংখ্যক ভোট প্রাপ্তির ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে বিজয়ী হওয়া, জিএস হিসেবে নির্বাচিত হওয়া ব্যক্তি পরাহার কিংবা ছাত্র শিবিরের সভাপতি পরাহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পদক্ষেপে আমাদের দায়ভার মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি পরাহার কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি পরাহাদের বিজয় হিসাবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানতের একটি ঘোষণা এটি। এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে, দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কদিন সেই দায়িত্বে আমাদের থাকবো, আমি ব্যক্তিগতভাবে থাকবো, সেই কদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে পা বাড়াই, কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমার সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান এবং একদম যেভাবে শুদ্ধি দিলে পরে আমার জন্য সেই পথচলাটা সঠিক পথে যায় সেভাবেই যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে শুধরে দেন, সেই কামনা করবো। একই সাথে আমার জায়গা থেকেও এই যে বিশাল আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যে বিশাল আমানত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে শিক্ষার্থীদের এই আমানতের দায়ভার, এই আমানত রক্ষা করার তৌফিক দেয় এবং একই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমানতের খেয়ানত না হয়, শিক্ষার্থীদের প্রত্যাশার খেয়ানত না হয়, কোনো অপরচুনিটির খেয়ানত না হয়, যেটির মধ্য দিয়ে কাল কিয়ামতের মাঠে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে মুক্তি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছর আমানত রক্ষার জন্য আমাদের সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও এবং শিক্ষার্থীদের কাছে সাহায্য চাইবো সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনায় সহযোগিতা করেন। একই সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকসুর ব্যাপারে কনসার্ন ছিলেন, ডাকসুর বিজয়ে খুশি হয়েছেন এবং ডাকসুকে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন, তাদের প্রতি অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতকে আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্বটা সেটা কীভাবে করবো সেটি আমাদের মধ্য দিয়ে বই পড়ার মধ্য দিয়ে আমাদের অনুমোদন আমরা করতে চাই। সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবে। কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটা করতে চাচ্ছি না। কিন্তু শিক্ষার্থীদের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা, এটি আমাদের আনন্দের পালা নয়, এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা। আমরা শিক্ষার্থীদের সে আমানত আদৌ রক্ষা করতে পারবো কিনা, যে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে সে পরীক্ষা। আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছে, আমাদের যারা আছে প্রত্যেকের জন্যই সেটি একটি বিশাল পরীক্ষা। শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা, যে কদিন আমরা দায়িত্ব আমাদের পালন করতে। আমি সংক্ষেপ করছি, আপনার সবাই ক্লান্ত ধন্যবাদ। সমাপনী কথা নিয়ে আসা আজকের এই বিজয় ডাকসু নির্বাচন ফলাফল ঘোষণা পরবর্তী প্রেস কনফারেন্সে সমাপনী কথা অনুরোধ করছি। পরবর্তী ছিলেন এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটে বিপি পদে যিনি বিজয় লাভ করেছেন মোহাম্মদ আবু সাদিক তায়েব ভাইকে অনুরোধ করছি কথা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই,
ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সে কারণে আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আবরার ফাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি ডাকসুর ভিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না। আমি একজন, আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই, আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই, আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই, আমার বন্ধুর একজন বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই, আমার শিক্ষকের একজন ছাত্র হিসেবে আমি আমাকে পরিচয় দিতে চাই। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন, ডাকসুর ভিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এই ডাকসু নির্বাচনের দেখতে পেয়েছি, এই নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি, তারা আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যেই পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে পাবে, গবেষণার পরিবেশ থাকবে, তার আবাসন নিয়ে ভাবতে হবে না, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। আমরা সবার কাছে দোয়া চাচ্ছি, সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা কথা দিচ্ছি, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। একই সাথে এই ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল, আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই, কারণ জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমাদের সহযোদ্ধারা তাদের যে ইশতেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে এক একজন আমাদের উপদেষ্টা। আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবে, আমাদেরকে গাইড করবে, আমাদের যে কোনো ভুল বিষয়, যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দিবে। আমরা সবাইকে নিয়ে আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যে আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই। এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেই বার্তা দিব। আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসু নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন এক করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যে সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই সাংবাদিক বন্ধুকে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসাবে কবুল করে এবং সবার কাছে দোয়া চেয়ে আমাদের আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্যানেল থেকে কতজন মোট বিজয়ী হয়েছেন এবং সম্মানিত এই সাংবাদিক বিজয়ের বন্ধুগণ, আমাদের প্যানেলের ডিটেইল এবং হচ্ছে আরও যত সংক্রান্ত আলোচনা সবগুলো আলাদা একটি প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো হবে। আপাতত এইটুকুই, এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম না ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। আমরাও আজকে থেকে এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। এবং চারুকলার একজন শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজের একজন শিক্ষার্থী, জগন্নাথ হলের একজন শিক্ষার্থী কিংবা রুকিয়া হলের একজন শিক্ষার্থী অথবা জিয়া হলের একজন শিক্ষার্থী, প্রত্যেক শিক্ষার্থীর একজন ভাই হয়ে কাজ করতে চাই। সকল ধরনের মত দ্বিমত ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত দ্বিমত হয়েছে, পক্ষ বিভক্ত হয়েছে, নানা মত হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শক হিসেবে ভূমিকা রাখবে, আমাদের পর্যালোচনা দেবে, আমাদেরকে ভুল ধরিয়ে দেবে, আমাদের পথ চলাতে সহযোগিতা করবে। আমরা ভুল পথে গেলে সে পথে আমাদেরকে আটকাবে। শিক্ষার্থীরা আমাদের পথ চলার পথেই হবে, আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা করা উচিত। শিক্ষার্থীরা আমাদের পথের প্রতীক হয়ে থাকবে, আমরা তাদের এই পথের সহযোগিতা করবো। সবাই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।